মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কুফিনে, হিন্দু হলে চিতাই পুরে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যত সাজাও গাড়ি বাড়ি ইয়াদি কান্তিস, 3.5 হাত মাটির ঘর হবে রে তোর আপন। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কুফিনে, হিন্দু হলে চিতায় পুরে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাই আমার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সাজারাতাস সাকুতামুল আযীম, নিশ্চয় পাপীদের খাদ্য হলো জাকুম বৃক্ষ, জাকুম গাছ, কাল মুহলি ইয়াবলি ফিল বুতুন কাগালিল হামিম, তেলের তলানির মতো এই খাদ্য পেটের মধ্যে এমন ভাবে উঠবে যেমন ভাবে আপনার কিনা টকবক করে ফুটন্ত পানি। আপনার যেন এইরকম যেন আপনার যেন পানি যখন একটা গরম হয় সেই মতো যেন আপনার ফুটবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে যেন অর্ডার দিয়ে দেবে, ফেরেশতাকে বলবে খুদুহু ফাতিলুহু ইলা সাইল জাহিম, তাকে ধরো এবং টেনে ইতি জাহান্নামের মাঝখানে নিয়ে যাও এবং তার মাথায় ঢেলে দাও টক করা গরম পানি। এবং সেই দিন বলা হবে এখন তুমি এর স্বাদ গ্রহণ করো, তুমি সাকার নামক জাহান্নামের যেন শাস্তি ভোগ করো। তাহলে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। জাহান্নাম ভয়াবহ কঠিন জটিল জায়গা, সেখান থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তাদেরকে জাকুম গাছ খাওয়ানো হবে, তাদেরকে জাকুম নামক গাছ তাদেরকে যেন খেতে হবে। ভাই আমার বন্ধু আমার, জাহান্নামে আপনার গরম পানি খাওয়াতে হবে, সেদিন আপনি বরদাস্ত করতে পারবেন না, আপনি খেতে চাইবেন না, তো আল্লাহ যেন আপনার কিনা ধমকের সুরে খিলাবে, আপনাকে খেতেও হবে। ভাই আমার বন্ধু আমার, একেবারে ছেড়ে দেবো। এই যে আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, অবশ্যই ডানের দিকে আপনাদের কাছে একটু হাত বাড়াই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইরকম আপনাদের আশা পূর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আশা পূর্ণ করবে। খুশ মোহাম্মদ কই? খুশ মোহাম্মদ এদিকে আসেন তো, না একটু আসেন, একটু মুসাফা করে যান, আসেন না না আসেন, শুনে না এদিকে আসেন, একটু বেশি বলবো 100 টাকা শুনে, 100 বলবো না 100 মার দিচ্ছে রে খুশি না 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 মাশাআল্লাহ, বলেন খুশিপুর 500 তো নগদ, এবং 100 তো বাকি। আমার একজন নানা 600 দান করেছে। রব্বুল আলামিন এই দানকে কবুল মঞ্জুর করো, বিপদ আপদ দূর করো, বালা মুসিবত দূর করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন, যখন দানের দিকে আসলাম দানটা দিয়ে দেন, যিনারা দিবেন অবশ্যই দিয়ে দেন। তারপরে অবশ্যই শেষের দিকে যদি কিছু শোনাতে হয় অবশ্যই আমি শুনিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। বিশ্বনবী বলছেন যদি কেউ মসজিদ নির্মাণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। তাহলে ভাই আমার বন্ধু আমার, জান্নাতে কে কে ঘর চান? আপনি যদি মসজিদে কোনো কাজে যদি আপনি 500 টাকা দেন, আপনার এই দান যেন আপনার সাদকা জারিয়া হয়ে যাবে। আপনি আজকে দান করলেন, আজকে
আজকে আপনি 500 দেবেন, আপনি রাত্রে মরে যাবে, কালকে আপনি সকালে মৃত্যু অবস্থায় আপনার যেন সকাল হবে, সেই আপনার যেন কবর পর্যন্ত আপনার নাকি পৌঁছতে থাকবে। মাশাআল্লাহ, জি এখন দিয়ে দিয়েছে। তো মা বোন অবশ্যই আপনারাও দিবেন। এইরকম আপনার সুন্নতি দান। বিশ্বনবীজি যখন জান্নাতে গেলেন তখন দেখলেন যে যারা দরিদ্র অবস্থা মানুষ, যারা গরিব, এইরকম তারা যাচ্ছে জান্নাতে। আর যখন জাহান্নামে ঝুঁকি মেরে টুকি মেরে দেখলেন তখন দেখলেন মহিলা জাতি দল দল এইরকম হয়ে যাচ্ছে জাহান্নামের মধ্যে। তবে মা বোন আপনাদের অনেক যেন ঘাটতি রয়েছে, আপনারা অনেক চলতে বসতে ফিরতে আপনারা গুনাহ করেন। অবশ্যই আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এইরকম সুন্নতি দান। শেখ সিরাজুর রহমান কই? মৌলানা সিরাজুর রহমান হয়ে গেছে? আর পারবেন না? দিলে তো মা বোন আপনাদেরকে বলছি, আপনারা আমার কাছে একটা কেউ হাত দিতে পারবেন? এই আল্লাহর ঘরকে ভালোবাসেন, নিজের যদি আপনার কিনা এইরকম মহব্বতের মালের চেয়ে যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর ঘরকে যদি ভালোবাসেন, একটা আমাকে গলা থেকে একটা চেন খুলে দেবে, অন্তর থেকে প্রাণ খুলে আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আপনার এই যেন মহব্বতের মাল আপনার একটা হার দেওয়ার বিনিময়ে আল্লাহ আপনাদেরকে তার পরিবর্তে আপনাকে অবশ্যই যেন আপনার অনেক কিছু বিপদ আপদ দূর করবে, ভালো মুসিবত দূর করবে। বাবার একটা কি দিয়ে পাঠান, অবশ্যই হাতের আংটি গুলো ওখানে দিয়ে পাঠাবেন। আর টাকা পয়সা যা পারবেন 10, 20, 50 দিয়ে যান। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদের এই গুনাহ খাতা মাফ করবে, ভালো মুসিবত দূর করবে, আপনার বিপদ আপদ দূর করবে। দান করবে ভালো ভালো। মা গো তোমার মতো আদর মা গো আর পাবো না। মা গো তোমার মতো আদর মা গো আর পাবো না। তুমি মরে গেলে মা গো আর দেখা পাবো না। মা গো তোমার মতো আদর মা গো আর পাবো না। 10 মাস 10 দিন পেটে রাখলে আরো কত কষ্ট পেলে। 10 মাস 10 দিন পেটে রাখলেন আরো কত কষ্ট পেলে। আরো ভগাইলে মা গো প্রসব যন্ত্রণা। মা গো তোমার মতো আদর মা গো আর পাবো না। আমি তোরে গালি দিলে তবু ডাকো বাবা বলে। আমি তোরে গালি দিলে তবু ডাকো বাবা বলে। এতই আদর মা গো তোমার কেন বুঝিনি। মা গো তোমার মতো আদর মা গো আর পাবো না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরো যদি হয়ে থাকে গুনাহ মা বাপের কাবীরা, সবই ক্ষমা করো রহমান ওগো রব্বানা। মা গো তোমার মতো আদর মা গো আর পাবো না। ভাইজান বাবা অবশ্যই আপনারা দিবেন। আজকে আমি অনেক দূর থেকে এসেছি, কিশোরগঞ্জ ভাষাডাঙ্গি থেকে।
অবশ্যই আপনাদের কাছে আশাবাদী যে আপনারা দিবেন। অনেক জায়গাতে গিয়েছি জলসা করতে, এইরকম মহিলাদের দান যেন পুরুষের দান চেয়ে বেশি। অবশ্যই আপনারা দিবেন, যারা বাড়িতে বসে আছেন কিংবা প্যান্ডেলে আছেন, বাবা আপনারা অবশ্যই দানটা দিবেন। এইরকম আপনাদের দানের বিনিময়ে আপনাদের বালা মুসিবত দূর হবে, বিপদ আপদ দূর হবে, আপনার বাড়িতে রহমতের হাড়ি চলবে মা বোন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন যে তুমি ব্যয় করো, খরচ করো, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, তবে কখন মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার আগে আগে আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আপনি যখন মারা যাবেন আর আপনি সুযোগ পাবেন না, সেদিন যদি আপনি 1 সেকেন্ড সময় চান আর আপনাকে সময় দেওয়া যাবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সেদিন আপনাকে আর আল্লাহ সময় দেবে না। মা বোন অবশ্যই আপনারা দেবেন, হাতটা বাড়াবেন, অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার বিপদ আপদ দূর করবে। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলা না, পদে পরে কান্দি মাগো নাই যে ঠিকানা। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগদোষে রইল বাবা দূরে দেখো। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মা বোন আপনারা দিবেন না? অবশ্যই মা বোনদের এইরকম অবশ্যই আপনার বিপদ আপদ দূর হবে, বালা মুসিবত দূর হবে। আর এই রমজান মাস, আপনি এই মাসে আপনি সাদকা করবেন, দান খায়রাত করবেন, এই মাসে নেকি আপনার সব অনেক রয়েছে। এইরকম ভাই আমার, বন্ধু আমার, যিনারা আপনার বসে আছেন 10-20 করে আপনারা দিতে পারবেন না? অবশ্যই দেন ভাইজান। একজন আমি এইরকম দূর থেকে এসেছি, আর খাস করে ইসলামী সাহেব ডেকেছে, এইরকম আজকে আপনাদের মজলিসে এসেছি, আপনারা সম্মানটা একটু বাঁচিয়ে রাখেন। এইরকম আমি কোন জায়গায় দিয়েছি, এইরকম আমি যেন হাত ফাঁকা হইনি, অনেক জায়গায় দান পেয়েছি, ভালো দান এসেছে, অবশ্যই আপনারা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ দূর করবে। ভাই আমার, বন্ধু আমার, এই মসজিদ বানাতে গেলে আপনার কিনা মসজিদ যতদিন থাকবে, আপনি যে মরে যাবেন এই দানটা আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে। মাশাআল্লাহ, একজন ছোট মেয়ে এই যে 200 টাকা দান করেছে, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ গো রব্বুল আলামিন, একজন ছোট মেয়ে বাবার কাছ থেকে মামার কাছ থেকে 200 তো নিয়ে এসেছে। রব্বুল আলামিন এই দানকে কবুল মঞ্জুর করো, বালা মুসিবত দূর করো, বিপদ আপদ দূর করো। আল্লাহ কেউ যদি অসুবিধা থাকে আল্লাহ অসুবিধা দূর করো। আল্লাহ গো কেউ যদি অসুখ থাকে আল্লাহ তাকে আরোগ্য দান করো। আজিবি বাসরবানা সসপেন্তা সাফি লা সাফা ইল্লা সাফাউকা সাফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি কি করিলাম, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখেন মন ভাবিয়া, দুনিয়াদারির মহব্বতে
দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া বড় বাড়ি বড় ঘর রাখিয়া সাড়ে 3 হাত জাগাই রবে পড়িয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখনে মন ভাবিয়া কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যেদিন তোরে উড়ে যাবে প্রাণ পাখি পাখি জগৎ পাখি দিয়া চলিবে সোনার দেহ মাটিতে পড়ে রহিবে আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া কেউ দেবেন না ভাই একটা 100 টাকা একজন দিতে পারবেন না বাবর আপনাদের তরফ থেকে এইরকম যাদের স্বামী মারা গেছে কিংবা মা মারা গেছে কিংবা বাবা কবরে চলে গেছে তারা নীরব নগরে পড়ে আছে এইরকম তারা আশাবাদী হয়ে আছে যে আমার সন্তান আছে আমার মেয়ে আছে আমার ছেলে আছে আমার যত দান করবে তারা যেন আপনার কিনা মৃত্যু বা আপনার বাবা যেন এইরকম আশা করে আছে যে দান করলে আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ ফারুক নামে একজন ছোট্ট ভাই 100 দান করেছে হে আল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন এই দানকে কবুল মঞ্জুর করো বিপদ আপদ দূর করো বালা মুসিবত দূর করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আরেকজন চাচা আমার এখানেতে ছিল পরিমাণে 100 দান দিল আল্লাহ দয়াময় দয়া যে করিবে বিপদ আপদ হতে আল্লাহ বাঁচিয়ে নেবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ একজন যেন যুবক ভাই 500 দান করেছে হে আল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন এই দানগুলো কবুল মঞ্জুর করো বিপদ আপদ দূর করো হে আল্লাহ বারাকাল্লাহ আল্লাহ গো যারা দান করেছে শেখ ইসলাম হিসেবের হাতে এবং আমার হাতে আল্লাহ এই দানগুলো কবুল মঞ্জুর করো বিপদ আপদ দূর করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন একলা জীবনে একলা মরণে একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবনে একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় স্বার্থ ছাড়া কেউ চলে মনের ব্যথা কেউ বুঝে না স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবনে একলা মরণে একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়
একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় মাশাআল্লাহ जिन्हारा दिलेन আপনাদের দানকে কবুল মঞ্জুর করো ভালো মুসিবত দূর করো আল্লাহ আপনাদের এই দানের বিনিময়ে উত্তম যেন বদলা দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তাহলে আর বেশি সময় নেব না কেউ যদি দিতে চান আপনারা কয়েকজন বসে আছেন যা পারবেন 10 20 50 অবশ্যই দিয়ে দেন আর একটাই গজল বলবো আর এখান থেকে আমি বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় অবশ্যই যেন এইরকম আজকে মাহফিল সাজাচ্ছে আপনাদের যেন এরকম মেহনত আল্লাহ যেন আপনাদেরকে কবুল করুক আল্লাহুম্মা আমিন দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না দয়াল আল্লাহ রে তুমি আমায়